নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, মিষ্টির রন্ধনশালায় আপনাদের সবাইকে স্বাগত। আজকে বানাবো চিকেন কষা। কিন্তু তার আগে যে সমস্ত নতুন বন্ধুরা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ রইল, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। চলুন আর দেরি না করে চটপট দেখে নেওয়া যাক কীভাবে আজকে চিকেন কষাটা বানাই। প্রথমেই আমি এখানে 600 গ্রাম চিকেন ভালোভাবে ধুয়ে নিয়েছি। তারপর এর মধ্যে হাফ চামচ গোলমরিচ গুঁড়ো, সামান্য পরিমাণে নুন, হাফ চামচ হলুদ গুঁড়ো আর হাফ চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর আর্ধেক পাতিলেবুর রস দিয়ে একটু ভালোভাবে হাত দিয়ে মাখিয়ে নেব। নিয়ে এটাকে ম্যারিনেট করে এইভাবেই আধ ঘন্টা রেখে দেব। আধ ঘন্টা পর আমি কড়াতে সাদা তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেলে কড়ার চারদিকে ভালোভাবে আগে মাখিয়ে নেব। তারপর ম্যারিনেট করা চিকেনগুলো দিয়ে দেব, দিয়ে একটু ভেজে নেব চিকেনটাকে। চিকেনটা ভেজে রান্না করলে তাহলে চিকেনটা আর ছেড়ে ছেড়ে যায় না, গোটা গোটাই থাকে আর টেস্টটাও খুব ভালো হয়। বেশ কিছু সময় ধরে চিকেনটা ভেজে নিয়েছি, তারপর আমি এটাকে তুলে নেব। এবার ওই তেলেতেই একটা তেজপাতা আর্ধেক করে দিয়েছি, দুটো গোটা এলাচ, কয়েকটা দারচিনির স্টিক আর কয়েকটা লবঙ্গ দিয়ে দেব। দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে এখানে আমি 3টে বড় সাইজের পেঁয়াজ একদম কুচি করে কেটে নিয়েছিলাম, দিয়ে দিলাম। পেঁয়াজটাকে নেড়ে চেড়ে ভালো করে লালচে লালচে করে ভেজে নেব। তারপর এর মধ্যে দিয়ে দেব আদা রসুন আর কাঁচা লঙ্কা বাটা, দিয়ে খুব ভালোভাবে মশলাটাকে কষিয়ে নেব। মশলাটা কষানো হয়ে গেছে, তারপর এর মধ্যে আমি দিয়ে দিলাম 2টো টমেটো কুচি। এই সময় আমি একটা মশলা রেডি করে নেব। হাফ চামচ হলুদ গুঁড়ো, হাফ চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, হাফ চামচ জিরে গুঁড়ো আর 1 চামচ ধনে গুঁড়ো একটু জল দিয়ে মশলাটা একটু রেডি করে রাখবো। তারপর টমেটোটা নরম হয়ে গেলে এর মধ্যে আমি মশলার পেস্টটাকে দিয়ে দেব। দিয়ে খুব ভালোভাবে আমি মশলাটাকে কষিয়ে নেব। এইভাবে বেশ কিছুক্ষণ সময় ধরে মশলাটাকে কষাতে হবে। নিচেটা লেগে যাচ্ছিল, তাই আমি একটু বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম। মশলাটা বেশ ভালো রকম কষানো হয়ে গেছে, কতটা তেল ছেড়ে দিয়েছে আর কালারটাও কতটা সুন্দর লাগছে দেখতে। তারপর এর মধ্যে আমি দিয়ে দেব ভেজে রাখা চিকেনটা। চিকেনটা দিয়ে আমি বেশ কিছুক্ষণ সময় ধরে নাড়াচাড়া করে নেব। একবার এইভাবে রান্না করে দেখবেন, আপনাদের অবশ্যই ভালো লাগবে। চিকেনটা কষানো হয়ে গেলে তারপর এর মধ্যে আমি দিয়ে দেব ফুটন্ত গরম জল। জলটা পরিমাণ মতন দিয়ে দেব। দেখুন জলটা দেওয়ার সঙ্গে সঙ্গে ফুটতে শুরু করে দিয়েছে। তারপর আমি এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতন নুন। নুনটা যেহেতু আমি আগে দিয়েছিলাম তাই এখন একটু অল্প পরিমাণেই দেব। নুনটা দেওয়ার পর ভালোভাবে নাড়াচাড়া করে নেব। নিয়ে চাপা দিয়ে লো ফ্লেমে রেখে আমি 8 থেকে 10 মিনিট মতন রান্না করব। 10 মিনিট পর আমি ঢাকনাটা খুলে নিয়েছি। চিকেনটা খুব ভালো রকম সিদ্ধ হয়ে গেছে। এই সময় আমি ওপর থেকে সামান্য পরিমাণে গরম মশলা গুঁড়ো ছড়িয়ে চাপা দিয়ে স্ট্যান্ডিং টাইমে আরও 10 মিনিট রেখে দেব। তারপর দেখুন কালারটা কত সুন্দর এসেছে। আপনারা যদি এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক দিয়ে দেবেন আর কমেন্ট করে অবশ্যই জানাবেন এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো। আর প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।